মর্নিং, হ্যাপি সানডে। সকাল সকাল স্কুবি আদর খাচ্ছে। আজকে একটু দেরি করে উঠেছে, এখন বাজে হচ্ছে 8:30। 8টার সময় উঠেছে। শুলে একটুখানি ঘুমিয়ে পড়বো। স্কুবিকে ওষুধ খাইয়ে একটু খাবার খাওয়াতে হবে, একটু মুড়ি, একটু কলা, তারপরে চা খেয়ে রান্নাটা বসাতে হবে। সানডে করে আমি ঘুরতে যাই, কিন্তু আমি তো কালকে ঘুরে এসেছি, তো আজকে আর বেরোবো না। দাঁড়াও, দেখছি। কলা খেতে ভীষণ ভালোবাসে। কলা হচ্ছে ওই কাঁঠালি কলা, এটা হাফ দেব। ছোট খুবই, দেখি বেশি দিতেও ভয় করে, শরীরটা খারাপ হয় না। এটা পুরোটাই দিয়ে দিই, ছোট্ট একদম। আবার 2 ঘন্টা বাদে ভাত খাবে, বুঝেছ? 2-2.5 ঘন্টা বাদে ভাত। দিচ্ছি বাবা, দিচ্ছি। আস্তে আস্তে খাও, গিলে নিচ্ছ কেন? চিবি চিবি খাও। আবার সেই গলা ধরে যাওয়ার সমস্যাটা হচ্ছে, তার মানে থাইরয়েডটা বেড়েছে। থাইরয়েড তো বেড়েছেই, যা হেয়ার ফল হচ্ছে তাতেই বুঝতে পারছি। আবার সেই কত সুন্দর হয়েছিল চুলটা, হয়ে গেছে, শেষ শেষ, আর নেই নেই নেই, আর নেই আর নেই। শোনো, যাও গিয়ে এখন চুপটি করে বসে থাকো। আজকে ভুল করে 1 আঁটি কলমি শাক নিয়ে নিয়েছি। 2 আঁটি না নিলে ঠিক হয় না, মানে এতটাই কমে যায়, জানো, শাক প্রচণ্ডভাবে, মানে পরিমাণটা একদমই কমে যায়। তো 2 আঁটি নিলে আমাদের 2 দিন হয়ে যায়। তো আজকে 1 আঁটি ভুল করে নিয়েছি। তো কী করা যাবে, এই 1 আঁটি কলমি শাক করে নিচ্ছি। আর মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার হয়নি, বেশ অনেকটা বেশি করেই করেছিলাম 2 দিনের জন্য। তো সেটা একটা মানে একটা কন্টেনার শেষ হয়ে গেছে, আর একটা কন্টেনার মানে হাফ রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সেটা আজকে হয়ে যাবে সকালে এবং রাত্রিরে। মাছের ঝোলটা একটুখানি শেয়ার করে দিই। মাছের ঝোলটা গরম করতে হবে, কন্টেনারে রয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। আজকে কলমি শাক ভাজা আর ওই মাছের ঝোল দিয়ে খাওয়া হবে সকালবেলা। রাতেরটা রাতে দেখা যাবে, রাতেও মাছের ঝোলটা থাকবে। তার সঙ্গে যদি ভাত না খাই আর কি রান্না করব, তাহলে মাছের ঝোলটা কি করব সেটাও দেখছি, পরে রাতেরটা রাতে ভাবা যাবে। সকালেরটা এখন সকালেরটা তোমাদের সাথে শেয়ার করে নিই, চলো। আর কালকে একটা জায়গায় বেড়াতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, শর্ট শেয়ার করেছি তোমাদের সাথে।
তো সেটাও বলবো। চলো এখনকার মতন দেখি মাছের ঝোলটা শেয়ার করে আমি স্নান করে নিই, স্নান করে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর বিকেলবেলা তোমাদের সাথে বসে বসে গল্প আড্ডা দেওয়া যাবে। দেখো দেখো যেই ক্যামেরা চালু করেছি মোবাইল, অমনি চলে গেল, এসে আমার কাছে বায়না করছে আরও কলা খাবে। ওই টেবিলের ওপর রয়েছে, বলছে দাও কলা দাও। কী হয়েছে, এদিকে এসো, পালিয়ে গেলে কেন? হ্যাঁ, এসো এদিকে, এসো এদিকে এসো। কী বক্তব্য তোমার, বলো কী বলছো তুমি, কী বলছো? হ্যাঁ, কী বলছো তুমি, কী বলছো? হ্যাঁ, এই তো খেলে একটা গোটা কলা দিয়েছি, আর একটা কলা খেলে না আর দেখতে হবে না, আর দেখতে হবে না কালকে। লোভ করে করেই তো এই অবস্থা। ভালো ছেলে, বোঝো তো, তাহলে এরকম বায়না করছো কেন? বায়না করছো কেন? বায়না করে না, বায়না করে না, আমার কাজ আছে, বায়না করো না, কাজ আছে আমার। চলো চলো। এই যে মাছের ঝোল, 4 পিস মাছ রয়েছে, আলু আর ওলকপি দিয়ে মাছের ঝোল। তো এই মাছের ঝোলটা দুর্ধর্ষ খেতে হয়েছে, কিন্তু যখন রান্না করেছি তখন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, মুড অফ ছিল, স্কুবিকে নিয়ে ব্যস্ত ছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। কালকের ভিডিও কিছু শেয়ার করিনি। আজকে বলবো কেন পরপর কদিন ব্লগ শেয়ার করিনি। চলো এখন যাই, গিয়ে স্নানটা করে নিই, স্নান করে লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সমস্ত কিছু জানাচ্ছি। গুড ইভিনিং। তোমাদের বলেছিলাম যে কিছু কথা শেয়ার করব। অর্ক তো কালকে ফিরেছে, কালকে শনিবার ছিল, আজকে রবিবার, সানডে। তো কালকে ফিরেছে 8টার সময়, সকাল 8টা। এবারে ওকে তো সঙ্গে সঙ্গে জলখাবার বানিয়ে দিলাম, ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার পরে ও খেয়ে তারপরে ঘুমিয়েছে। তো ও আসাতে আমি কালকে আমার এক বন্ধুর জন্মদিন ছিল, তো সেখানে গিয়েছিলাম, তাছাড়া অনেক জায়গায় গিয়েছিলাম। তো এতক্ষণে তোমাদের দেখা হয়ে গেছে কোথায় কোথায় গিয়েছিলাম বা কী করেছি, কী দেখেছি, তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। তো আর এই ভিডিওটা যবে দেখবে তবে তো সব শর্টও দেখা হয়ে গেছে, ভিডিও দেখা হয়ে গেছে, সবই বড় বড় ভিডিও দেখা হয়ে যাবে, সব কিছু, কোথায় গেছিলাম না গেছিলাম, কী খেয়েছি না খেয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। যবে এই ভিডিওটা আমি আপলোড করব সেদিন মোটামুটি মানে আছে কিছুদিন পরেই আপলোড করব, একটু দেরি হবে আপলোড করতে, কারণ আমি অর্ক ছিল না, সেই কিছু ভিডিও সেটা আপলোড করব, তারপরে এই ভিডিওটা, তো একটু দেরি হবে এগুলো আপলোড করতে। তো আজকে সানডে, কালকে আমি রান্না করে রেখেছিলাম, রান্না করে রেখে এবারে দুপুরে আমি বেরিয়েছিলাম। তো অল্প গিয়েছিল হচ্ছে ঋষভে গিয়েছিল, আর ঋষভে 3 দিন ছিল, তারপরে দার্জিলিংয়ে কয়েকদিন কাটিয়ে তারপর ফিরেছে। তো অল্প কী এনেছে না এনেছে, বেশি কিছু আনিনি আমি, ও আর আনবে কি, ও তো যদি চাকরি বাকরি করতো, এখনও তো চাকরি পাইনি, চাকরি বাকরি করতো তাহলে কিছু না কিছু নিয়ে আসতো, তাও
ওর কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে ও কোথাও গেলে কিছু না কিছু কিনে আনে, বাড়ির জন্য কিনে আনে। আর যদি আর একটু বেশি কিছু যদি কিনে আনতে পারে তাহলে বন্ধুদেরও বা যাকে দেবে মনে করে তো দিয়েই খায় বা দেওয়ার চেষ্টা করে। বন্ধুবান্ধবকে যারা যায়নি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে। ওই একটু চকলেট নিয়ে এসেছে। আর ওই কৃষ্ণনগরের থেকে মনে হয় কৃষ্ণনগরে ও আসার সময় শিলিগুড়ি থেকে বাসে এসেছে। আর কৃষ্ণনগরে ওদের ওই ধাবায় দাঁড় করিয়েছিল, ধাবায় খেয়েছে রাতে। তখন মিষ্টি কিনেছিল, সরভাজা কিনেছিল, ওই সরভাজা এনেছে আর অল্প একটু চকলেট এনেছে। সেটা অল্প 250 গ্রাম মতন চকলেট এনেছে। তো বন্ধুবান্ধবকে দেবে, টুকটুক যারা যায়নি তাদের একটু দেবে, শেয়ার করে খাবে। তো ওইটাকেই আমাকে দিয়েছে, এই আর কি। তো যাই হোক, করেছে, অনেক আনন্দ করেছে। কালকে তো অনেক কিছু গল্প বলছিল আর কিছু কিছু ভিডিও করেছে। যদি সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করব। ও যা যা ভিডিও করেছে, ওর ঘুরে বেরিয়েছে, ওর যা যা মনে হচ্ছে তো ভিডিও করেছে, তো সেগুলো পারলে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে ব্যাপার। আর বেড়াতে গেছে, ঠিক আছে, কিন্তু এখন তো সবে শুরু, জীবনে সবে শুরু, এখন কত জায়গায় বেড়াবে। তো আমি ওকে বলেছি যে বড় হচ্ছে তো, নিজের পায়ে দাঁড়িয়ে গেলে, চাকরি বাকরি করলে বছরে 1-2 করে ঘুরতে যাবে, বেড়াতে যাবে। ও ভালোবাসে ঘুরতে, আমিও ভালোবাসি। ছোটোবেলায় বাবা মার সঙ্গে অনেক ঘুরেছি। তো এখন সেভাবে ঘোরা হয় না একটা 2 কারণে। এক তো ঘুরতে গেলে তো টাকার প্রয়োজন, যেটা এখন আমার পক্ষে একটুখানি অসুবিধেই আছে। আর দ্বিতীয় হচ্ছে আমার সঙ্গীর অভাব। আমি যে ঘুরবো, আমার সঙ্গীর অভাব, ওই জন্য ঘোরা হয় না, পারি না ঘুরতে, ইচ্ছে থাকলেও হয় না। তাই আশা মানে রেখেছি বলতে সবই দেখা যাক, আমার যদি ভাগ্যে থাকে তো ভবিষ্যতে হয়তো বেড়াতে যেতে পারবো। দেখা যাক কী হয়। তো এই আর কি, এটাই তোমাদের সাথে বলেছিলাম। এতদিন ধরে বলিনি, কারণ বাড়িতে একা ছিলাম, স্কুলের শরীর প্রচণ্ড খারাপ। তো তোমাদের সাথে আমি কী শেয়ার করবো বলো? তোমাদের সাথে আমি কী শেয়ার করবো? যে স্কুলের ওই শরীর খারাপ, ওই অসুস্থতা, ওইটা শেয়ার করব? ওটা আমার শেয়ার করার ইচ্ছে ছিল না, যে স্কুলের এত শরীর খারাপ, ওটা যে তোমাদের সাথে শেয়ার করব, ওইটা শেয়ার করার মতন মানসিকতা আমার নয়। তাই আমি কিছু বলিনি, যে আমি একা রয়েছি কি দেখো স্কুবির এত শরীর খারাপ, দেখো স্কুবি এরকম করছে। তাই আমি তোমাদের সাথে শেয়ার করিনি, পুরো ভিডিও দিইনি। মানে ভিডিও দিয়েছি, ওই ডেলি ব্লগ যেগুলো করি মাঝে মাঝে দিই তোমাদের, সপ্তাহে অন্তত 2-3টে তো দিই, আমি দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে পরপর 3টে 4টে 7 দিনে 6টাও দিয়েছি, তো দেওয়ার চেষ্টা করি। ডেলি হয়তো দিতে পারবো না, একদিন অন্তর একদিন, বা পারলে ডেলি দিয়ে দেবো। তবে ওই কারণেই আমি কদিন ডেলি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ব্যাপার। চলো, এটাই বলছিলাম রান্না করতে করতে। তো চলো, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। এই যে এই চকলেটের বক্সগুলো এনেছে, 250 গ্রাম করে রয়েছে। এটা থেকে আবার দেবে কাকে কাকে। তো এটা হচ্ছে চকলেট,
মানে কফি টেস্ট, আর এটা হচ্ছে মিল্কি বার টাইপের। বাবা, রাজু বেকারি। যাই হোক, তো এগুলো দার্জিলিং থেকে কিনেছে। এখানে ভয়েসটা এতই আসতে এসেছে, কিছু শোনা যাচ্ছে না, তাই আবার নতুন করে ভয়েস দিতে হলো। তো এই দেখো, স্কুবি শুয়েছিল, আমি ওকে আদর করছিলাম। এটা হচ্ছে সন্ধেবেলায়। তো কেমন একটা লাগছে আমাকে, অ্যাবনর্মাল লাগছে। অবশ্যই আমি অ্যাবনর্মাল না হলে আমার এত মানুষ দুঃখ কষ্ট দেয়, আমার কিছুতেই কিছু যায় আসে না। সব সামলে নিয়ে ব্যাস বিন্দাস বেঁচে রয়েছি। যাই হোক, অন্য কথায় চলে আসছি। তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম, স্কুবিও ঘুমিয়ে পড়েছিল। তো সেই ওকে ডাকছি যে ওঠো, কিছু খাবে, একটুখানি কিছু খেতে দেবো, একটু মুড়ি দেবো বা একটু বিস্কুট দেবো। বিস্কুট খেতে চায় না, মুড়িটাই যদি খায় একটু মুড়ি দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এইটা ভয়েস ওভার দিচ্ছি। রান্না করতে করতে কিছু তো বললে অর্ধেক তো কথা শোনা যাচ্ছেই না। অলরেডি আমি দেখে নিয়েছি যে এখানে তোমাদের সাথে কিছু কথা বলেছিলাম, সেটাই আমি ভয়েস ওভার আবার দিচ্ছি এডিট করতে বসে। তো এই যে লুচি খেতে চাইলো অর্ক, এই কদিন তো রান্নাবান্না সেরকম কিছু করিনি, একার জন্য কি রান্না আর করবো, তাই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো অর্ক বললো লুচি খাবে, লুচি, আলু আর ফুলকপির তরকারি। এই লুচি ভাজতে ভাজতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, বুঝতেই পারছো। তো অনেকটাই সাপোর্ট করেছো, সেজন্য তো আমি কি বলবো, আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করছো, আরও সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি। সবে তো পথ চলা শুরু। তো আজকের মতন এইটুকুই। গুড নাইট।